নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুন্নিস গ্যালারি। মুন্নির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো কিছু কদম গাছের চারা এবং জাম গাছের চারাগুলো বড় হয়ে গেছে, সেগুলো কিভাবে শর্টিং করা হচ্ছে। তো চলে যাচ্ছে আমার নার্সারিতে। বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করছি এখন থেকে। আমি বললাম আমার কাছে পড়, বলছে না দাদু কাছে পড়বো। আমি যাচ্ছি নার্সারিতে, ওইখানে কাজ করছে, দেখে আসি কি কাজ হচ্ছে আজকে। পড়তে বসবে, আবার টিফিন নিয়ে যাচ্ছে। টুবান আজকে আমার কাছে পড়বে না, দাদুর কাছে পড়তে যাচ্ছে, প্রতিবেশী এক দাদুর কাছে। তো আমি চলে যাচ্ছি নার্সারিতে। দেখো আমার মেহগনির চারাগুলো কত বেঁচে গেছে, কিছু কিছু ভেতরে মারাও গেছে। সেইগুলো প্যাকেট থেকে আবার কিভাবে কি করব সেগুলো পরের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওটা খুব সাধারণ একটা ভিডিও। সকালবেলায় আমি নার্সারিতে গেলাম। এখানে প্রচুর কাজ হচ্ছে, কিন্তু যেহেতু অতটা সময় নেই তাই আমার ক্যামেরাটা ঠিক পুরোটা ভিডিওটা দেখানো হবে না, তবে যেটুকু মোট কাজ হবে সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে সুপারির চারা, এর মধ্যে একটা কদম গাছ দেখতে পাচ্ছ। এই ধরনের কিছু কদম গাছ আমার নার্সারির মধ্যে আছে। এগুলো কিন্তু বিলেতি আমরা। এই যে কদম গাছ, এবার এই কদম গাছগুলোকে এক জায়গায় বেছে গুছিয়ে রাখা হলো। কদম গাছ থেকে মানে কদম গাছের চারা কিভাবে তৈরি করা হয় বা কদম গাছের চারা কিভাবে তোমরা বাড়িতেই তৈরি করতে পারবে, তা সেটা আমি জানাবো। যদি কেউ কমেন্ট করে জানতে চায় তাহলেই জানাবো, কারণ এটা এই বর্ষার পরে যখন কদম ফুলগুলো ফুটবে তারপরে তখন কিন্তু আমার নার্সারিতে কদম গাছের চারা তৈরি হবে, তখন আমি ভিডিওটা করে দেখাবো। তো এখন এই দেখো এখানেও কতগুলো কদমের চারা ছোট ছোট করা আছে। এই লেবু গাছের মধ্যে প্রচুর কদমের চারা আছে, সেগুলো বেছে নিয়ে আলাদা করা হচ্ছে, ওগুলো আলাদা করে বিক্রি করে দেবো। তো চলো মূল ভিডিওটা দেখাই। এখানে এই যে জামের চারা, জাম গাছের দানা থেকে জামের যে চারা করা হয়েছিল, এই চারাগুলো প্যাকেটে দেওয়ার পরে 2-3 বার প্যাকেটগুলো মানে শর্টিং করা হয়েছে, নাড়ানো, এক জায়গা থেকে অন্য জায়গায় এদের সরিয়ে রাখতে হয়, একটু ছোট বড় সাইজ করতে হয়। তা এইগুলো প্রথমে করা হয়েছিল 2-3 বার, তারপরে একটু সার দেওয়া হয়েছিল জমিতে, এবার গাছগুলো বড় হয়ে গেছে, অবভিয়াসলি শিকড়টাও মাটিতে বসে গেছে, এই জন্য এদেরকে আবার নতুন করে স্থানান্তর করা হবে বা শর্টিং করা হচ্ছে। এই যে ছোট বড় চারাগুলোকে এবার সুন্দর করে সাইজ করে দেওয়া হবে। ভীষণই কষ্টসাধ্য কাজ এটা। আগে সমস্ত গাছের চারা এইভাবে অনেকবার শর্টিং করেছি, মেহগনি, জাম, আম, লেবু, কাঁঠাল। তো এই ভিডিওটা এখন আমি কাজগুলো করতে পারছি না, তাই ভিডিওতে একটু দেখাচ্ছি। এই যে কাকুকে নেওয়া হয়েছে কাজের সাহায্যের জন্য, শাশুড়ি মা আছেন, তো এরা কাজগুলো করবে। আজকে এই ভিডিওটা একটুখানি দেখালাম। এরপরে যদি জাম সম্পর্কে আরও কিছু জানতে চান, জামের চারাগুলো কতটা কষ্ট করে জোগাড় করেছি সেই সমস্ত ভিডিওটা পরে আমি একবার দেব, যদি কেউ জানতে চান। দেখুন কত সুন্দর জাম গাছগুলো হয়েছে, চেহারা দেখতে কত ভালো লাগছে না। আসুন সবাই মিলে সবুজ করি, সবুজ তৈরি করি, দুনিয়াটাকে সবুজ করে তুলে একটু মুক্ত অক্সিজেন সবাই পাই। আমার মতো আপনিও পারবেন, অবশ্যই চেষ্টা করুন যদি জায়গা থাকে। আমার ভিডিওগুলো প্রতিটি ভিডিও দেখতে থাকেন, তাহলে কেউ ছোটোখাটো কেউ কোনো মানুষও সহজেই চারা তৈরি কাজ শিখে যাবে। আজকের ভিডিওটা একটু ছোটই হলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নিয়ে আসবো